মাসরুর আনোয়ার চৌধুরী সে নিজে একজন জঙ্গি। আপনারা জানেন জঙ্গি এমন একটি শব্দ যেটি যে কোনো গভর্নমেন্টের যে কোনো সময়ে এই জঙ্গি একটা অনাকাঙ্ক্ষিত বিষয়। আজকে আমার যারার বিষয়বস্তু ছিল, আমি যেই অসংগতিগুলি তার বক্তব্য পেয়েছি সেগুলো আমি, হাসান এবং ডক্টর আনোয়ার সবাই মিলে আমরা সেটা করছি। আমার এক নম্বর প্রশ্ন হলো, তাকে বন্দি করা হয়েছিল তার কথা মতো, এই যে তাকে বন্দি করা হয়েছে তার কথা মতে মোদি বিরোধী একটা পোস্টের কারণে। তা আমি প্রশ্ন করেছি, মোদি এসেছিল 2021 সালে, আর আপনি আটক হয়েছেন 2020 সালের 1 মার্চ, এর মানে পোস্টটি আগেই দেওয়া হয়েছে। তাহলে মোদি 1 বছর আগে তো এটার কোনো অ্যাক্টিভিটি না, আপনি কিসের উপরে ভিত্তি করে আপনি দিয়েছেন? এর কোনো সদুত্তর নাই। তারপরে যেই কথাগুলো আসছে যে সেন্সিটিভ, পোস্টটা তো অনেক সেন্সিটিভ হয়, যদি তার এই পোস্টের কারণেই তাকে বন্দি করা হয়ে থাকে তাহলে এটা সেন্সিটিভ পোস্ট। এই সেন্সিটিভ পোস্টটা কবে দিয়েছে? 2020 সালে দিয়েছে। এরপরে 2025 সালে তিনি তদন্ত কর্মকর্তার কাছে সেই পোস্টটি আবার দিয়েছে। এর মানে এতদিন তিনি ধারণ করেছে। প্রশ্ন হলো, আমার যে প্রশ্নটা আমি রেখেছি, যে আপনাকে যদি মোদি বিরোধী পোস্টের কারণেই আটক করে থাকে তাহলে তো ওই সময় এই পোস্টটা তারাই ডিলিট করার কথা। সেন্সিটিভ পোস্টটা আর যত্নে রেখে দেওয়ার কথা না। যত্ন করে যদি রেখে দেওয়ার মতোই হইতো তাহলে এই পোস্টে তো আপনাকে বন্দি করার কথা না। এই বিষয়গুলো আসছে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, তিনি মাঝে মাঝে ফেসবুক পোস্ট এখনও দেয়। আগের আইডিটা নিয়ে তিনি নতুন আইডি করেছে, এবং যেটা বলেছি মাসরুর আনোয়ার চৌধুরী তার নিজের নামে একটা পোস্ট আছে। এবং আমি যেটা প্রশ্নটা তুলেছি আরেকটি, যে তিনি মেজর জিয়াউল হক মুক্তি পরিষদ নামে একটি পরিষদ আছে, সেই পরিষদে তিনি লিডিং রোল নিয়েছে, এখানে একটা কমিটি করেছে, এবং মেজর জিয়াউল হক বরখাস্ত, আমি বলেছি জঙ্গি সংক্রান্ত বিষয়ে তাকে কোর্ট মার্শাল করে বরখাস্ত করা হয়েছে, এবং সে এখনও পলাতক। তার নামে সে মুক্তি পরিষদ করেছে, হুইচ ইজ এ ক্লিয়ার টেস্টিমনি যে তার জঙ্গি তৎপরতার সাথে সম্পৃক্ততা আছে। আমি যা বলতে চেয়েছি আজকে মাননীয় ট্রাইব্যুনালকে, যে আসলে এর মধ্যে আরেকটি কথা, তিনি চ্যারিটি অ্যাক্টিভিটি পরিচালনা করে, কি যেটা রোহিঙ্গাদের এখানে তিনি একটা মসজিদ তৈরি করেছে। আমি প্রশ্ন করেছি এই মসজিদের টাকা কোথায় পেলেন? তখন তিনি বলছে বন্ধুবান্ধবের কাছে। দিস ইজ নট এ গুড অ্যান্সার, লজিক্যাল না। তো আমি সাজেশন রেখেছি মাননীয় ট্রাইব্যুনালের কাছে, যে অ্যাকচুয়ালি আন্ডার দি ক্যামোফ্লেজ অফ চ্যারিটি অ্যাক্টিভিটি আপনি জঙ্গির সাথে সম্পৃক্ত, এবং জঙ্গি ফান্ডিং থেকে এসে আপনি মসজিদটা করেছেন। তা নাহলে আপনার অ্যাট দিস পজিশন, যেই পজিশনে আপনি আছেন সেখান থেকে একটা মসজিদ তৈরি করার টাকা থাকার সঙ্গত এটা এইভাবে আমি দেখাতে চাইছি, হুইচ ইজ ট্রু, যে তার সাথে জঙ্গি সম্পৃক্ততা রয়েছে। তিনি নিজে একজন জঙ্গি, তিনি কি সাক্ষী দেবেন? এবং জেএমবি মামলার সদস্যদের সাথে, এবং জেএমবি মামলার যারা অভিযুক্ত আসামি তাদের সাথে তার ছবি, টাইম টু হাসান সেটা বলেছে যে সেটার মাঝে মাঝে সে ছবি পোস্ট করে, এবং এখনও যেই পোস্টের জন্য তাকে আটক করা হয়েছে তার কথাই সে এখনও কন্টিনিউস করেছে, বিভিন্ন সময় বিভিন্ন ছবি দিচ্ছে। আমি সব কিছু বলতে পারি নাই, বাট মোস্ট ইম্পর্টেন্টলি এই যে মেজর জিয়াউল হক মুক্তি পরিষদ এর প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন তিনি, শুধু তাই না, তিনি বলছে আমার মনে নাই, আমি জিয়াউল হককে চিনি না, কথাটা সত্য নয়। জিয়াউল হক মুক্তি পরিষদের যেই 3 পাতার, এই যে আমি আপনাদেরকে দেখাই, 3 পাতার দিয়েছে, এখানে তিনি পরিষদের যেই প্ল্যাটফর্ম কি তার বর্ণনা দিয়েছে, পরিষদের নীতিমালা কি সেইটা দিয়েছে, নেতৃত্বের কাঠামো দিয়েছে, তারপরে আলাদা করে তালিকা দিয়েছে, তাদের আহ্বান কি সব দিয়েছে। এত কিছু একটা মানুষ সম্পর্কে করেছে, তিনি বলে জিয়াউল হক সম্পর্কে আমি তত কিছু জানি না। উইজ ট্রু, জিয়াউল হক একজন জঙ্গি, সামরিক বাহিনী থেকে কোর্ট মার্শালের মাধ্যমে তাকে বরখাস্ত করেছে, স্টিল হি ইজ অ্যাবসকন্ডিং, এবং এই যে তার সম্পৃক্ততা এটাই প্রমাণ করে যে সে নিজেও একজন জঙ্গির অ্যাক্টিভ মেম্বার। এই বিষয়গুলি আজকে আমরা তুলে ধরেছি।